এই দে বেটা মাল নি তাড়াতাড়ি দে। রে বাটি কোন হইছে তো নিছে? ও মামু সব মাল গুছা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মাল সব নামা, গাড়ি আইতেছে, গাড়ি আমি ফোন দিছি। ওস্তাদ ওই গাড়ি তো আইবো ঠিক আছে, কিন্তু মাল যে কোন বাড়ি যাইবো এটা আমরা কইতাই না, যায় গেট মেট বানতে হইব না। উস্তাদ জি আরে টিয়ানা যদি না দেন তো আমরা কিংবাকে গেটটা বান দিবেন যে। বাড়ি হইলো যে গনের গাঁও ওয়ার্ড কমিশনার মুশারফ কমিশনার উনার মেয়ের বিয়া, এই যে স্কুলে পড়তো এই মেয়ের বিয়া হতো, মানে মালগুলা এই মুশারফ কমিশনের বাড়িতে নিয়ে যাবি, বুঝছ? ওস্তাদ কি কইলেন কার বাড়িতে আরেকবার কোন উস্তাদ? আরে বেটা তুই মুশারফ কমিশনার ছিলিস না গনের গাঁও, বর্তমানে রানিং মেম্বার, উনার মেয়ের বিয়া। উস্তাদ ওই মোশারফের মেয়ে বিয়া, মানে ওই যে এসএসসি পাস করছে এবার, হ্যাঁ সেরের নাম সুইটি না? হয় এর বাদ বিয়া এই সেরির বিয়া, তো তুই তো সোচ করে বুঝো তোর সিরিয়াল লাইন আছেন কিনা? উস্তাদ এই সেরির নাম সুইটি না? সুইটি কিন্তু রিয়াদ অনেক ভালোবাসে, ওর সাথে লাইন আছে, আর ওর বড় বোন বিউটি, ওর সাথে আমার লাইন ছিল, ওর বিয়াতে দিছি। এই কষ্টটা আমি ওনারিতে ঘুমাইতে না, জানেন? ওস্তাদ কোনোভাবে বিয়াটা ভাঙন জানা, যাতে বিয়াটা না হয়। কি উল্টা পাল্টা কইতেছ? এই কাম দাম লইছি 40,000 টাকা দিয়ে, তোর লাগে কি আমি বিয়া ভাঙে দেব নাকি? কি আজবের কথা কইতেছ? তুই কি তোর বাপে টিয়া দিব? উস্তাদ আপনি 40,000 টাকাই তো, আমি আর উপর কাম করে আপনি সব টিয়া দিয়া দেন। আপনি কোন যে মানে আপনি গেট মেট বানতে পারবেন না, বিয়ার ডেটটা কয়েকটা দিন পিছায় দেন, তাইলেও আমার একটু লাভ হইব উস্তাদ। আরে হারাম দাদা, তোর লাগে কি আমি 40,000 লস খাইয়াম? আর এই কমিশনার রানিং কমিশনার যে হারাম দাদা, এ তো আমার নামে মামলা লাগাই দিব। কাজ করবে মনোযোগ দিয়া। উস্তাদ আমি আপনার পাও ধরে উস্তাদ, আরে আরে ওট ওট, আরে ওট ওট। তুই তো আমার দেখো টাকা না যাস, আমি অন্য লেবার আনবাম, অন্য লেবার ফাটাইম। এই কমিশনার আমার ফোনতে তাহলে এত আছে, ও হলকের গেট বানছি না। উস্তাদ আমি কিন্তু এই সেরি বড় বোন বিউটিটা অনেক ভালোবাসতাম, বুঝছেন? পর আমি ডেকোটার কামড়ি দেখে বেয়া আমাকে দিছে না, বেড়া ভাঙে দিছে। আমার বন্ধু সুইটিটা অনেক ভালোবাসে, অন্দি সুইটিটা বেড়া না করতে আর মনটা নষ্ট হয়ে যাবে উস্তাদ। উস্তাদ আপনি যদি বিয়াটা না ভাঙেন, তাহলে অন্তত একটা উপকার করেন, আপনি কোন যে সেরি বিয়াটা কার লগে হইতাছে? বে হইতেছে কার লাগে জানো? কুটিপুতির পোলা, চেয়ারম্যানের সারা জহিছি নজ, ওয়ার্ড কমিশনারের মেয়ে কি আনতে দিল করে বিয়া দিব দিতেছে চেয়ারম্যানের পোলার কাছে। তোর মতো লোক দেখ কোটার কাম করছ, তোতে সেরি বিয়া দিব, খার ফেম হরার জায়গা পাস না। মামু আমনে তাহেন আপনার ডেকোরেটর লইয়া কারে দিয়া গেট বান্দাইন আমরা যাই বন্ধু, আমরা জামাই চল, চল। জহিন নাম দাঁড়ান। কি পাগলামি করতেছ তোরা? এই মেহেদি পড়ছো? ঠিক আছে, মেহেদি সুন্দর করে পড়ো, রাত্রে কিন্তু আমি তুমি অনেক ছবি তুলবো, ঠিক আছে ভাই আচ্ছা তোমার একটু পরে ফোন দিয়েছে, ফোনটা এখন আছে। কি অবস্থা ভাই আপনার কোত্থেকে? ভাই আমরা কে আপনি চিনবেন না, আপনার সাথে আমার আগে কোনো সময় দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিছু হয় নাই। ভাই আইসি আপনার লোক একটা কথা কইতে। হ্যাঁ বলো, কি কথা বলো। আরে দেখি ভাই শুনেন ভাই, আপনি যারা বিয়ে করবেন নাম হয়েছে সুইটি, ওই মেয়েরে আমি 3 বছর ধরে ভালোবাসি ভাই, আর ওইও আমারে ভালোবাসে ভাই। আরে ভাই ফাও স্যার, আমি দাঁড়ান শুনি কি হয়েছে। আরে ভাই উডেন তো আমি শুনি। ভাই আমার কথা শুনুন ভাই, আমি গরিব মানুষ ভাই, ওই ছেলের বাসে ওই ছেলেকে জোর করে বিয়ে দিতেছে আপনার লগে ভাই। আমি শুনছি ভাই আপনি কোটিপতি, আপনার কাছে লাখ লাখ মেয়ে আইবো, কিন্তু আমার কাছে কি আইবো কোন? আমি তোরে ভালোবাসি, আর ওইও আমার অনেক ভালোবাসে ভাই। ভাই আপনার আমার বন্ধু অনেক ভালোবাসে, দিয়ে দেন ওরে, দিয়ে দেন ভাই। আপনি অনেক বড় লোক মানুষ, আপনি অনেক মেয়ে পাবেন, অনেক ভালো মেয়ে পাবেন। আমার বন্ধুরা না এই মেয়েটা ছাড়া বাঁচবো না, জানেন? ও পাগলের মতো ভালোবাসে, কাজে আসে শুধু খালি মেয়ের সাথে কথা কো, মেয়ের খালি দেখে, ছবি দেখে, আমরা দেখা, বুঝছেন? আমার বন্ধুরা না খুব পাগল একটা বন্ধু, বুঝছেন? ও মেয়ের অনেক ভালোবাসে, আপনি বিয়েটা করেন না ভাই। আপনি যদি মেয়ের বিয়ে করেন মারা যাবো। আপনি অন্য একটা মেয়ের বিয়ে করেন ভাই, সুইটিরে বিয়ে করেন না, ওরে আমি অনেক ভালোবাসি ভাই। আপনি বিয়ে করেন না ভাই, আমার বাঁচান ভাই, আমার বাঁচান। আচ্ছা ভাই বুঝলাম তো সব কথা, তুমি আগে উঠো, আমি পরে শুনতেছি। শোনো, সত্যি কি তুমি মেরে ভালোবাসো? আচ্ছা শোনো, যদি তুমি মেরে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমি বিষয়টা দেখতেছি ভাই, বুঝছো? ভাই আপনি দেখবেন তো ভাই? হ্যাঁ অবশ্যই আমি দেখবো, যদি তুমি সত্যি মেরে ভালোবেসে থাকো আমি বিষয়টা দেখবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, সময় কিন্তু কম। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। হ্যালো সুইটি, শুনো, আমি না ওই যে তোমার বিয়েটা ভাঙার জন্য কথা বলছি, বুঝছো? ওই যে তোমার যে জামাই যে তোমার বিয়ে করবো, হ্যাঁ হাতে পায়ে ধরে আমি বলছি, হ্যাঁ রাজি হয়েছে, হ্যাঁ কইছে তোমার বিয়ে করবো না। তোমার বিয়ে ভাঙতে হবে না, আমি আমার ইচ্ছেতেই বিয়ে করতেছি। আমি তোমার মতো গরিবের সাথে সুখী হব না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে
সে অনেক বড় লোক, আমাকে আর কোনোদিন ফোন দিবা না। কি হলো বন্ধু, ও তোর বিয়ে করবো না? ওই বড় লোকের পুরো বিয়ে করবো? দেখছস তুই কারে ভালোবাসছিস এতদিন? তুই কারে ভালোবাসছস? হ্যাঁ, চল ওর কাছে যাবো। চল। কি আবার? কেন, কি হয়েছে আবার? আবার কোনো সমস্যা? ভাই আপনি বলছেন না আপনি বাইবা দেখবেন, আপনার আর ভাবতে হইব না, আপনি ওরে বিয়া করে ফেলান ভাই। হ্যাঁ, বিয়ে করে ফেলেন ভাই, করে ফেলেন। কি ব্যাপার বুঝলাম না, একটু আগে এসে কান্নাকাটি করতেছো, পায়ে ধরলা, এখন আবার বলতেছো বিয়ে করে ফেলতাম, বিষয়টা বুঝলাম না আমি। ভাই আসলে সব কিছু বোঝা যায় না ভাই, আমিও বুঝতাম না, আমি না বুঝা ওরে অনেক ভালোবাসছি ভাই। বিশ্বাস করেন, আমি এই যে কাম করি, আমি কিন্তু আগে কাম করতাম না, আমিও পড়াশোনা করতাম, আমি শুধু ওরে ওই এটা ওটা কিনে দেওয়ার জন্য কাজে লাগছিলাম ভাই। এখন আর পড়াশোনাও হয় নাই আমার, আমি কাজের ছেলে হয়ে গেছি, কাম করি, গরিব আমি ভাই। ও ওরে আমি ভালোবাসলে কি হইব, ও আমার মন থেকে ভালোবাসে নাই ভাই। আর যেই মানুষটা আমার মন থেকে ভালোবাসতে পারে নাই, সেই মানুষটার আমি কেমনে পাবো ভাই? তার চেয়ে ভালো ভাই আপনি ওরে বিয়া করে ফেলান। ও যখন ছোটো ছিল, আমি কম টাকা দিয়ে ও ছোটো ছোটো শখগুলা পূরণ করতে পারছি। এখন তো অনেক বড় হয়ে গেছে ভাই, ওর শখ অনেক বড় হয়ে গেছে, ওর স্বপ্ন অনেক বড় ভাই, ওর চাওয়া পাওয়া অনেক বেশি। এইগুলা আমি পূরণ করতে পারব না ভাই, আমার সেই সামর্থ্য নাই। আপনি পারবেন, আপনি কোটিপতির পোলা, আপনি পারবেন ভাই। ভাই আমার মাফ করে দেন, আপনি অনেক কষ্ট দিয়েছি না বুঝা ভাই, আপনার আমি চিনতাম না। একটাই কথা ভাই, ওই মেয়েটারে আপনি একটু দেখে রাখেন ভাই, ওরে সুখী রাখেন ভাই।